You're the tide inside my soul. Memory. ভাই গো ভাই, নতুন করে আখি আবার একই বোমা ফাটালো। আখির এই নিউজ শোনার পরে অনেকের তো এখন রীতিমতো ঘুমই হারাম হয়ে যাবে। আতিক আসলামের কনসার্টে নাকি আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল, আর এই নিউজটা এবার সোশ্যাল মিডিয়াতে আখি নিজেই শেয়ার করেছে। আর এই নিউজটা শেয়ার হওয়ার পর অনেকেরই তো রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। কিছু কিছু পাবলিক তো এখন ভাই নাওয়া খাওয়া বাদ দিয়ে আতিক আসলামের কনসার্টে আখি এবং তার বয়ফ্রেন্ডের ছবি খোঁজা নিয়ে, ভিডিও ফুটেজ নিয়ে ব্যস্ত থাকবে। যাদের চুলকানি বেশি তারা এবার আখির বয়ফ্রেন্ডের ছবি খুঁজে বের করবে। রিসেন্টলি আখি তার একটা পোস্টে জানিয়েছে আতিক আসলামের কনসার্টে আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল। আর এই নিউজটা প্রকাশ হওয়ার পরে অনেকেরই ঘুম তো হারাম। কে আখির বয়ফ্রেন্ড? কে বা হতে পারে? সত্যি কি আকাশই আখির বয়ফ্রেন্ড, না অন্য কেউ, না আখি সবকিছু বানিয়ে মিথ্যে বলছে, ভুয়া বলছে? এমনই মন্তব্য, সমালোচনা। তাই তো সেই সকলের পাবলিকের এখন ঘুম হারাম। আসলে আখির বয়ফ্রেন্ডকে, কাকে নিয়ে আতিক আসলামের কনসার্টে গিয়েছিল আখি, সেটা খোঁজার পেছনে এখন ব্যস্ত। কিছু কিছু পাবলিক তো অলরেডি বসে রয়েছে আখির বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। অনেকেই তো আবার টিটকিরিমূলক ভাবে বলছে আগে তো বিয়ে হোক, তারপরে তো বিয়ের দাওয়াত। বিয়ে হতে না হতে আবার ডিভোর্সের নিউজও শোনা যাবে, কারণ এই পর্যন্ত দুইটা বিয়ের একটাও টিকিয়ে রাখতে পারেনি আখি। একটার গড়ায়ও ছিল 7 মাস, আরেকটা টেনে টুনে 1.5 বছর। এর পরেরটা হয়তো ঠিক এমনই হবে। এমনই কটাক্ষ করে, অপমান করে আখিকে নিয়ে নানা রকম মন্তব্য করা হচ্ছে। তো আপনাদের কি মনে হয়, আখি যে আতিক আসলামের কনসার্টে তার বয়ফ্রেন্ডকে নিয়ে গিয়েছিল, নিউজটা কি সত্য, না আসলে এটা মজা করার জন্য এবং কিছু পাবলিকের ঘুম হারাম করার জন্য আখির নতুন ট্রিক বের করেছে?